আওয়ামী লীগও দেশের জন্য উন্নত করছে, এটা আপনারাও দেখছেন। শেখ হাসিনা কিন্তু বলছিল যে পুরোটাই কিন্তু বাইরের ষড়যন্ত্র ছিল। আমি একটি রাজনৈতিক পরিবারের সন্তান। আমার বাবা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। কারণ আমি মনে করি আমাদের মহান জাতীয় সংসদ হচ্ছে জনগণের আস্থার একটি স্থান। আমি অবশ্যই মাঠে থাকবো, কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি আওয়ামী লীগের জন্য, বাংলাদেশের জন্য। সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে প্ল্যাকার্ড হাতে রাজপথে এবার কঠোর অবস্থানে সোহেল তাজ। আওয়ামী লীগ নিষিদ্ধ প্রত্যাহার করা না হলে সংসদ ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়ে যা বললেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ। সাম্প্রতিক সময়ে দেশের মানুষের মতামতকে উপেক্ষা করে সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধের অবৈধ বিল পাশ করা হয়। বিএনপির এমন আত্মঘাতী সিদ্ধান্তের কারণে এটি নিয়ে তৈরি হয়েছে নানান তর্ক বিতর্ক। এবার আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে প্ল্যাকার্ড হাতে রাজপথে নেমেছেন সোহেল তাজ। এবং আমি রাজপথে ছিলাম 2001 সালে যখন 4 দলীয় জোট সরকারের শাসনামল ছিল। সেই সময় আমাদের সকল নেতাকর্মীদের উপর অত্যাচার, নির্যাতন, মামলা, হত্যাকাণ্ড, এই সকল কিছু মোকাবেলা করেছিলাম রাজপথে থেকে। ঠিক সেভাবে আমি রাজপথে থাকবো, গণতন্ত্রের জন্য, আওয়ামী লীগের জন্য। বিএনপিকে দিলেন কঠোর হুঁশিয়ারি। সোহেল তাজ বলেন, আমি রাজনৈতিক পরিবারের সন্তান। আমার বাবা ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, কিন্তু আমি মনে করি আমাদের মহান জাতীয় সংসদ জনগণের একটি আস্থার স্থান। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই মহান সংসদে মানুষের আস্থা দিন দিন হারাচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করে বিতর্কিত আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তাই রাজপথে নামতে বাধ্য হয়েছি। আমি মনে প্রাণে আওয়ামী লীগ, সেই দলের জন্য রাজপথেও মরতে প্রস্তুত আছি। এদেশে আওয়ামী লীগের রাজনীতি ছাড়া বাংলাদেশ কল্পনা করাও কঠিন। এই দল কোনো ব্যক্তি বিশেষের দল নয়, এই দল গণমানুষের দল। সোহেল তাজ আরও বলেন, যদি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে না নেওয়া হয় তাহলে সংসদ ঘেরাও করে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।